রাত এবং ঠান্ডা দুটোই বাড়ছিল। ঠান্ডায় মান্নাবাবুর কষ্ট হবে ভেবে হৈমন্তী দেবী বললেন, মান্নাদা, আপনি বরং আমার আগে গেয়ে নিন। আপনার গানের পর হয়তো শ্রোতারা বাড়ি চলে যাবে, আমার গান শোনার জন্য হয়তো আর কেউ অপেক্ষাই করবে না। মান্না দে হৈমন্তী দেবীকে বলেছিলেন, তোমার একদম কাছের কোনো বন্ধুকে এই কথাগুলো বলছো, যে তোমাকে ছেড়ে চলে গেছে। আমাদের সকলের প্রিয় গায়িকা হৈমন্তী শুক্লা নিজে বলেছেন, তার নিজের জীবনে মান্না দে জুড়েছিলেন আপন দাদার মতোই। এক ও অদ্বিতীয় মান্না দেকে নিয়ে তাই হৈমন্তী দেবীর স্মৃতির কোনো শেষ নেই। হৈমন্তী শুক্লা স্বয়ং বারবার বলেছেন, তার হৈমন্তী শুক্লা হয়ে ওঠার নেপথ্যে যাদের অপরিসীম অবদান আছে, তাদের মধ্যেই অন্যতম হলেন স্বয়ং মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়। ওনার স্মৃতিকথা থেকেই একটি ছোট্ট ঘটনার কথা আজ উল্লেখ করি। শীতকাল, দুর্গাপুরে একটি অনুষ্ঠানে গেছেন মান্না দে এবং হৈমন্তী শুক্লা দুজনেই। হৈমন্তী দেবী বলেছেন, সেবার ভীষণ শীত পড়েছে। এই অনুষ্ঠানের শেষ দুজন শিল্পী ছিলেন হৈমন্তী শুক্লা এবং মান্না দে। রাত এবং ঠান্ডা দুটোই বাড়ছিল। ঠান্ডায় মান্নাবাবুর কষ্ট হবে ভেবে হৈমন্তী দেবী বললেন, মান্নাদা, আপনি বরং আমার আগে গেয়ে নিন, আমি শেষে গাইব। তারপর হৈমন্তী দেবী আরো বললেন, কি আর হবে, আপনার গানের পর হয়তো শ্রোতারা বাড়ি চলে যাবে, আমার গান শোনার জন্য হয়তো আর কেউ অপেক্ষাই করবে না। হৈমন্তী শুক্লার এই কথা শুনে মান্না দে হাসলেন। তারপর তিনি উদ্যোক্তাদের জানিয়ে দিলেন, তিনিই হৈমন্তী দেবীর আগে গাইবেন। যথাসময়ে মান্না দে স্টেজে উঠলেন গাইতে। প্রথম দুটো গান গেয়েও ফেললেন। তারপরেই চমক, মান্না দে দর্শক শ্রোতাদের বললেন, এবার আমি আর হৈমন্তী একসাথে গাইব, আপনারা শুনবেন। হৈমন্তী শুক্লাকে মঞ্চে ডেকে নিলেন স্বয়ং মান্না দে। প্রথম গান ধরলেন হৈমন্তী দেবী। হারমোনিয়াম বাজাচ্ছেন মান্না দে, তবলা সঙ্গতে এক ও অদ্বিতীয় রাধাকান্ত নন্দী। প্রথম যে গানটি সেদিন হৈমন্তী শুক্লা গেয়েছিলেন, সেটি তাঁর জীবনের এক অবিস্মরণীয় গান। সেই গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন স্বয়ং মান্না দে। এই গানটা শেখানোর সময় মান্না দে হৈমন্তী দেবীকে বলেছিলেন, মনে করো তুমি যেন তোমার একদম কাছের কোনো বন্ধুকে এই কথাগুলো বলছো, যে তোমাকে ছেড়ে চলে গেছে। কি ছিল সেই গানটি, তাই তো? সেই অবিস্মরণীয় গানটি হলো, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।